আমারে বলছে মাওলানা এতেকাফ করছেন কখনো? আমি বললাম না কখনো। এবার আপনি জিজ্ঞেস করছে, আর তো আমি বলছি আমারে যে মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত নবী কখনোই এতেকাফ ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই। কি বলবেন রাসূলের দরবারে? হাসরের ময়দানে কি বলবেন? নবী জিজ্ঞেস করলে যে উম্মত আমি কখনোই ছাড়ি নাই, তুমি কখনোই করো নাই। কি এটা নবীজির সাথে আমাদের খুব মিল হইল না? মিলছে তো? এটা মিলছে না? ওমা মিলছে না কেন? তিনি কখনোই ছাড়েন নাই, আমি কখনোই করি নাই। দারুণ মিল হইছে না? এমনে মিল হইছে, এমনে না মিল, না না এমনে এমনে উল্টাটা আর উল্টা মিল হইছে আর কি। তো হযরতের এই কথাই, এই এক কথাই আমি বলছিলাম যে না ইনশাআল্লাহ আর হাসরের ময়দানে জবাব দেব না, এখনই জবাব দিলাম যে আর ইনশাআল্লাহ এতেকাফ ছাড়বো না। আলহামদুলিল্লাহ সেই থেকে ধারাবাহিক আল্লাহর দয়ায় এতেকাফের আমল আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন। অতএব আজকে আমার এতটুকুই কথা, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রোজা, ইফতার, সাহারি এবং ইতমিনানের সাথে, আন্তরিকতার সাথে, ধীরস্থিরতার সাথে তারাবি, এই আমলগুলো আমাদের চলতেছে। এখন আমাদের জন্য শবে কদরের তালাশ এবং শেষ দশকের এতেকাফ, এই দুই ওষুধও আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন যারা যারা এতেকাফের ইচ্ছা ছিল না, মনে করেন এখন মন চাইতেছে, তারা হাত তোলেন তো দেখি। মানে আগে তো অনেকে আছেন আগের থেকেই নিয়ত যে না আসলে এতেকাফে বসা দরকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই নিয়ত, পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। দেখেন রমজান শায়েখ দামাত বারাকাতুম সব সময় উমরায় যায়, এরপরে আয়েশা এতেকাফে বসে। তাহলে রমজানটা আলাদা, রমজানটা আলাদা। আমার জিন্দেগির সমস্ত স্বাভাবিক কার্যক্রম থেকে যেন রমজান আলাদা হয়। রমজান আমার শুধুই আখিরাতের জন্য, রমজান আমার শুধুই পরকাল সাজাবার জন্য। কমপক্ষে এতটুকু যদি 11 মাস আমি দুনিয়া সাজাইলাম, আখিরাতের কাজও করলাম, আর রমজান মাসে শুধু আখিরাতকে প্রাধান্য দিলাম, এতদূরও যদি হয় তাইলেও তো আশা করা যায় আল্লাহ মাফ করে দিবে। এতটুকু যদি না হয়, 11 মাস পরে 1 মাস যদি আলাদা হইতে না পারে তাহলে কেমনে হবে? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রমজানকে দামি বানাবো, রমজানকে কদর করব এবং আল্লাহর ঘরে এতেকাফ করার চেষ্টা করব। নিজেদের বিবি, নিজেদের মা, এরকম মহিলাদেরকেও যদি কোনো ব্যস্ততা না থাকে, ছোট বাচ্চা না থাকে, সুযোগ হইলে তাদেরকেও এতেকাফে বসাবার ঘরে পৃথক চেষ্টা করলে আপনার তাদের জন্য নেকি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এতেকাফ করতেন নিয়মিত, মহিলা সাহাবীগণ এতেকাফ করতেন নিয়মিত। এজন্য এতেকাফ আমার শায়েখের যেই তামান্না, আমি এটা সবসময় অনুভব করি। এতেকাফটা ছিল দীর্ঘদিন যাবত, সব অঞ্চলের খবর আমি জানি না, আমাদের এই অঞ্চলে দীর্ঘদিন যাবত এতেকাফ একটা অবহেলিত আমল ছিল। আমলটা কি? গ্রামের একবারে অসল বুড়া, একবার শেষ, মানে এবারে গিরা গারা জোরা জারি সব ছেড়ে দিছে একবারে। এবারে আপনার কোনো আশা ভরসা, ওনারে কোনো সাদওয়ানও বইতে দেয় না, কোনোখানে বইতে দেয় না কেউ। ওনার এইরকম শেষ বয়স, এই উনারে 4-5 জনে আলগি দিয়ে আইনা মসজিদে আইনা হতাই দিছে। আইনা চাচা আমনে আমগো ইজ্জত রক্ষা করেন, হ্যাঁ আমনেরে ছাতি দিমু, আমনেরে লুঙ্গি দিমু, আমনেরে কম সবাই মিল্লা টাকা উড়াইয়া দিমু, ঠিক আছে না কথা? এইভাবে আপনার অসল একজন বুড়া মানুষের আপনার আল্লাহর ঘর মসজিদে আইনা এতেকাফের জন্য শোয়াইয়া দিয়া তারা বাইর হয়। তো বাইরে এলে আমার মনে হয় আরে ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহর পক্ষ থেকে, ভাইজান সচলরা কই? সচলরা সব কান্দির পায়, যারা সচল তারা সব কই? কান্দির পায়। মানে আমগো কুমিল্লার হিসেবে কইলাম আর কি, নিউ মার্কেট, তারা সব মার্কেটে। আরে অসল আল্লাহকে বলে আল্লাহ এর চাইতে অসল আর কাউরে দেওয়ানের লেগার পাইছি না, এবারটাই আমাগো শেষ সম্ভব। এই ছিল এতেকাফ। অথচ আসলে কি এটাই এতেকাফ? না। এজন্য হযরতের তামান্না ছিল এটা, জওয়ান, বয়স্ক, নওজোয়ান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি
মাদ্রাসার আলেম উলামা, বহু মাদ্রাসার উস্তাদ, যারা জীবনে একরকম সিদ্ধান্ত, শেষ দশক, কোনো কাউকে ছোট করার জন্য বলি নাই, অর্থাৎ শেষ দশক শুধুই মাদ্রাসার কিছু তাহসিল সহ কার্যক্রমের মধ্যেই লিপ্ত থাকা, এটাকে বাধ্যতামূলক, যে এটা ছাড়া সম্ভবে না। না না, আল্লাহ তাআলা কোন মাদ্রাসা চালাবার জন্য শেষ দশকের মুহতাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুহতাজ না, কাজেই আল্লাহর দয়া সারাক্ষণই আছে, সর্বক্ষণই আছে। আলহামদুলিল্লাহ, হযরতের এই বরকতে, ওনার এই দোয়ার বরকতে, ফিকিরের বরকতে আজকে বহু আলেম, বহু মুহতামিম, বহু মাদ্রাসার উস্তাদ, স্কুল কলেজের নওজোয়ান ছেলেরা আলহামদুলিল্লাহ এতেকাফে এখানেও বসতেছে, নিজ নিজ এলাকাতেও বসতেছে। এটা কি একটা উত্তম বিষয় কিনা বলেন না কেন? আল্লাহ তাআলা হযরতের এই ফিকিরে ইনশাআল্লাহ যত মানুষ নতুন করে নওজোয়ান তবকা এতেকাফে বসলো, আমার তো দিল বলে এদের সমস্ত এতেকাফের সওয়াব নেকি উনিও ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ।